আজকের ভিডিওতে শেয়ার করব কেন হঠাৎ করে চিটাগং গিয়েছিলাম আর সেটার ফুল ব্লগ। সো ওয়েলকাম টু মাই হ্যাপি লাইফ। আর একটু পরে বের হব, ডেস্টিনেশন হচ্ছে চিটাগং। পেছনের অবস্থা দেখো, ওইখানে সব জামা কাপড় মেলে দিছি কারণ আজকে সারাদিন প্রচুর বৃষ্টি, তো আমার জামা কাপড় কিছু শুকায়নি। আর এই অবস্থায় তো রেখে দেওয়া যাবে না, এই জন্য কাশফি আপু এগুলো সব মেলে দিছে এখানে। এখন নাস্তা করব, নাস্তা করে চেঞ্জ করব, চেঞ্জ করে রেডি হব। এই যে আমার শর্টকাট নাস্তা, পরোটা ভেজে নিছি 2টা, আর সাথে হচ্ছে চিকেন ফ্রিজে ছিল, আম্মু যাওয়ার আগে রান্না করে রেখে গেছিল, তো সেই চিকেনটাই হচ্ছে এখন খাবো। আমি একদম রেডি, ওই যে আমার লাগেজ, আর এখানে আমি ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছি। বাস হচ্ছে 11:45 আর এখন 11টা বাজে। আর আমার বাসা থেকে বাস স্ট্যান্ড খুব বেশি দূরে না, তো খুব বেশি সময় লাগবে না, বাকিরা বাস স্ট্যান্ডে ওয়েট করছে। তো চলো যাও যাক। এই যে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখন বলি আমরা কেন চিটাগং যাচ্ছি। আমরা চিটাগং গিয়েছিলাম মেইনলি বেড়াতে। আমাদের কনভোকেশনের দিন সবাই গল্প করতেছিলাম যে অনেকদিন কোথাও যাওয়া হয় না, চলো ঘুরে আসা যাক। আর আমার ফ্রেন্ডের বাসা যেহেতু ওখানে, এই জন্য আমরা প্ল্যান করে হুট করে চলে গিয়েছিলাম। জাস্ট 2 দিনের নোটিসে আমরা আর কি চিটাগং গিয়েছিলাম। আর বাসে উঠে গেলাম, বাস চলে আসছে, তো বেশিক্ষণ তো লাগে না যেতে। আর এখানে আমি একটা ব্যাপার নিয়ে অনেক বেশি সারপ্রাইজ হয়েছিলাম, কারণ ওই দিন রাত্রে আমার বার্থডে ছিল 12টার পরে। এই জন্য ওরা আমার জন্য একটা কেক নিয়ে এসছে। বাসের মধ্যেই আমরা একটা ছোট্টখাটো সেলিব্রেশন টাইপের করে ফেলছি। আমি দেখি যে বারবার করে ঘড়ি দেখতেছে, তো আমি বুঝতেছি যে কিছু একটা হচ্ছে। তারপর দেখলাম যে আচ্ছা আমার সারপ্রাইজ চলে আসছে। আর আমি মেনলি চিটাগং যাওয়ার জন্য রাজি হয়েছিলাম কারণ আমার বার্থডে ছিল ওই দিন, মানে ওর পরের দিন। তো বার্থডেটা আমি খুব সুন্দর একটা জায়গায় করতে পারবো, এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আমরা এই যে জার্নি শুরু করলাম। আর এটা আমার জন্য আরও একটা সারপ্রাইজ ছিল যে যাইতে যাইতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর এত সুন্দর একটা ওয়েদার যে আমি আসলে কি বলবো, আমি সারাটা রাত একটুও ঘুমাইতে পারিনি। আমি শুধু বৃষ্টি দেখছি আর গান শুনছি। এভাবে করে খুব সুন্দর একটা জার্নির মাধ্যমে আমরা আর কি চিটাগং পৌঁছেছিলাম। তো মাঝে হচ্ছে আমাদের একটা ব্রেক ছিল যেটা কুমিল্লাতে থাকে, কিন্তু এখানে গিয়ে আমি পুরোপুরি হতাশ, কারণ এখানে জাস্ট কিছুই খাবার ছিল না, যা ছিল সেগুলো খাবার যোগ্য না। আমার এদিকে খুবই খিদে লাগছিল, বাট কিছু খেতে পারি নাই। এই যে এই খাবারগুলো, এগুলো তো আমি মেরে ফেললেও খাবো না। আর আদার্স যা ছিল সেগুলো আসলে কিছু একটা খাওয়ার যোগ্য না, তো বাধ্য হয়ে আমি একটা আইসক্রিম নিলাম আর ব্রেকে একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে তারপর আবার বাসে উঠছি। আর বাসে উঠে এই আচারটা খাচ্ছিলাম, এটা অনেক টক ছিল, আমি খুব মিস করতেছিলাম। আমার কাছে একটু বিট লবণ থাকলে আমি সেটা দিয়ে এটা খেতে পারতাম। তারপর আবার বৃষ্টি দেখতে দেখতে সকাল হয়ে গেল। তারপর আমরা চিটাগাংয়ের কাছাকাছি চলে এসেছি। আমি মনে হয় 1 ঘন্টা মতন ঘুমাইছিলাম, আর খুব একটা বেশি ঘুমাইনি। আমি সারাটা রাত খুব মজা করছি। তো এই যে আমরা চিটাগাং চলে এসেছি, আর সকালে ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটা ওয়েদার দেখছি, মানে আমার কাছে এত ভালো লাগতেছিল আমি আসলে এক্সপ্লেইন করতে পারবো না। আর সব থেকে বেশি সারপ্রাইজিং ছিল আর মজার ছিল হচ্ছে ভাটিয়ারির এই রোড দিয়ে যাওয়া। তানভীর আমাদেরকে এই পাশের রাস্তায় নামতে বলেছিল, আর আমরা এদিক থেকে একটা সিএনজি নিয়ে গিয়েছিলাম। তো এত সুন্দর একটা ওয়েদার, এত সকালবেলা, মানে আমি আসলে মনে হচ্ছে আমি বারবার যদি যেতে পারতাম ওইখানে। এমনিতেই আমার ভাটিয়ারি খুবই পছন্দের জায়গা, আর তারপর যদি হয় এরকম ভোরবেলা সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তাহলে তো কোনো কথাই নাই। আমরা ওখানে 2 দিন ছিলাম, 2 দিনে কিন্তু অনেক মজা করছি। তো সব ব্লগ আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে আসবে। তোমরা অবশ্যই ফলো করে রেখো আর সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।